শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করায় ৩ দিন পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যানজট কমে আসায় কমেছে যাত্রীদের ভোগান্তি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আবুল হাসান, টানা ৩ দিন বন্ধ থাকার পর চতুর্থ দিনের মাথায় স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল। আজকের পরিস্থিতি কেমন জানাবেন এবং সেই সাথে শিল্পাঞ্চলে কি অবস্থা? কারখানাগুলোতে পুরো দমে তো আমরা জানি যে কাজ শুরু করেছেন শ্রমিকরা। দেখুন, শিল্পাঞ্চলের পরিস্থিতি যদি বলি যে কিছুক্ষণ আগে আমি গাজীপুর শিল্প পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে গাজীপুরে শিল্পাঞ্চল আজকে পুরোপুরি শান্ত রয়েছে এবং গত কয়েকদিন যে 40টির মতো কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল সেই কারখানাগুলো কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে। ফলে সকাল থেকেই এসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং যেই কারখানার শ্রমিকরা 4 মাসের বকেয়া বেতনের দাবিতে গত 3 দিন আন্দোলন করছিলেন, অর্থাৎ টিএনজেড কারখানার শ্রমিকরা 6টি কারখানার, সেই 6টি কারখানাও কিন্তু আজকে খুলে দেওয়া হয়েছে এবং সকাল থেকে সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে আমরা শিল্প পুলিশের মাধ্যমে জেনেছি। আপনাকে বলে রাখি যে গত শনিবার থেকে যে টানা 3 দিন অবরোধ ছিল শ্রমিকদের, সেই শ্রমিকদের মূল দাবি ছিল 4 মাসের বকেয়া বেতন এবং সেই দাবিতেই তারা কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় অবস্থান নিয়ে এখানে অবরোধ সৃষ্টি করেন এবং কার্যত 3 দিন কিন্তু ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ছিল এবং মানুষের সীমাহীন দুর্ভোগ ছিল। ফলশ্রুতিতে গতকাল আমরা যেটি জেনেছি যে শ্রম সচিবের সঙ্গে শিল্প মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের একটি বৈঠক হয় এবং এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রমিকদের যে পাওনা, সেই পাওনা 6 কোটি টাকা রোববারের মধ্যে পরিশোধ করা হবে এবং বাকি যে 10 কোটি টাকা সেটি 30 নভেম্বরের ভিতরে পরিশোধ করা হবে এবং এই দাবি মেনে নেওয়ার প্রেক্ষিতে গতকাল রাত 10:15টার দিকে কিন্তু শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেয় এবং আমরা যেটি জেনেছি যে তাদের প্রত্যাহারের পর কিন্তু রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয় এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোথাও কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, স্বাভাবিক গতিতেই গাড়ি চলাচল করছে এবং যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি ভালোভাবেই দেখছেন এবং তারা বলছেন যে এই যে কয়েকদিন পর পর টানা অবরোধ, এখানে রাস্তা দখল করে আন্দোলন, এগুলো তারা চান না। তারা চান যে কোনো উপায়ে সড়ক যেন সচল থাকে, সেই ব্যাপারে প্রশাসন না করে দাবি আদায় করুক, সেটি সবার চাওয়া। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।